এক সময় অনেক বছর আগে খুব চালের আকাল ছিল। মুগ কড়াই, গমের আটার রুটি, যবের আটার রুটি, মাইলো, ভুট্টা এইসব খেয়ে বেশিরভাগ মানুষ দিন কাটাতো। তবে সব পরিবারই যে ভাতের অভাব পেয়েছে তা নয়। সেই সময়কার এই গল্প। নমস্কার, মৌলি গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে গল্প পাঠের আসরে আজ আপনাদের শোনাব টুলু গাঙ্গুলির লেখা গল্প এক হাতা ভাত। চারুবালা কদিনই আজ গিন্নিমাকে কি একটা যেন বলবে বলবে ভাবে, আর কাছে গিয়েই থমকে যায়। লজ্জায় বলতে পারে না। এরকম করে কিছুদিন যায়। গিন্নিমাও বুঝতে পারে যে চারু একটা কিছু বলতে চাইছে, তাই সহজ করে দিল। একদিন বলল, চারু, তুই কি কিছু বলবি? চারু এদিক ওদিক তাকায়, ইতস্তত করে। আবারও গিন্নিমা বলল, চারু, কি বলবি বল না। ছেলেরা অফিস বেরিয়ে গেছে, এখন বাড়ি ফাঁকা, তবু তোর কথাটা শুনতে পারবো। অফিস টাইমে জানিস তো দুদণ্ড কারো কথায় কান দিতে পারি না। চারু বলে, গিন্নিমা, ভরসা যখন দিলেন কথাটা বলেই ফেলি। আপনারা জলখাবারের দরুন মাস ফুরলে যে টাকাটা দেন সেটা না দিয়ে বলছিলুম কি, জলখাবারের দরুন টাকাটা আর দিতে হবে না। আমার ছেলেটাকে যদি এক হাতা ভাত দেন, গিয়ে তাকে দিয়ে আসি। এই 5 ক্লাসে হাটতলার স্কুলে ভর্তি হয়েছে। লেখাপড়ায় সবাই বলে খুব ভালো। ছেলেটাকে পড়াবার খুব ইচ্ছা আছে মা, তাই বলছিলুম দাদাবাবুরা তো সব অফিসে যায়, অফিসে যাওয়ার পরে যদি এক হাতা ভাত দেন, ছেলেটা আমার ভাত খেয়ে স্কুল যায়। লোকে বলে ভাতের বল। আসলে হাটতলার স্কুলে যেতে বাড়ি থেকে 1 ঘন্টা হাঁটতে হয় ছেলেটাকে। না খেয়ে ছেলেটা দুর্বল হয়ে যাবে। সেই 4টে সাড়ে 4টের সময় স্কুল থেকে এসে সেরকম কিছু খেতে পায়নি। নয় ভুট্টার আটা, হয়তো বা কোনো দিন 2টো খুদ সেদ্ধ, তবে ফ্যানে ভাতও মাঝে সাঝে জোটে। আরও 2বারই কাজ করতে যাই, সময় হয়ে ওঠে না ছেলেটাকে স্কুল টাইমে কিছু খেতে দেবার। এসব খেলে আর তার কি ক্ষমতা থাকবে? কত বই, সে কি আর পড়তে পারবে? গিন্নিমা বলে, ঠিক আছে ঠিক আছে, তাই নিয়ে যাবিক্ষণ। গিন্নিমার ছেলে বউরা এটা মোটেও ভালো চোখে দেখে না। গরম ভাত থেকে অমনি যাকে তাকে ভাত দিলেই হলো। 2টো বউ শাশুড়ি মাকে বলে, নিত্যদিন এটা দেয়া সম্ভব নয়। বুঝতেই তো পারছেন চালের দাম দিনে দিনে কত বাড়ছে। ভাত বললেই তো এক হাতা ভাত দিলেই চলে না, তার সঙ্গে তরকারিপত্র দিতে হয়। তাহলেই বলুন তো। তবুও গিন্নিমা জোর করেই সপ্তাহখানেক ভাত দিল। এক হাতা ভাত, একটু ডাল। একদিন চারুর ছেলে কাজল খেলাধুলা করে এসে বলে, মা, আমি আর খেলতেও যাব না, স্কুলেও যাব না। চারু বলে, কেন রে বাবা, কি হয়েছে? না না, আমি একদম যাব না। আমাকে তুমি ওই গিন্নিমার বাড়ি থেকে যে কাজ করে ভাত নিয়ে আসো, তাদের অলোক নামের ছেলেটা আমায় বলে, তোর মা আমাদের বাড়ি থেকে ভিক্ষে করে ভাত নিয়ে যায়, তবে তুই খাস, বড় বড় কথা বলিস না। তুমি আর ওদের বাড়ি থেকে একদম ভাত আনবে না। আমি না খেয়ে স্কুলে যাব। তুমি দুপুরবেলায় যা রান্না করবে স্কুল থেকে এসে আমি তাই খাবো।
চারু বলে, গরিবের অত মান থাকলে চলে নে বাবা, রাগ করিস নি। গিন্নিমাও তো গজগজ করে, ভাত দিতে চায় নে, আর কদিনই বা দেবে, হয়তো আর দেবেই নে। কি আর করা যাবে, তোকে সেই বিকালবেলা এসেই খেতে হবে। যে যা বলে এক কান দিয়ে শুনবি আর একটা কান দিয়ে বের করে দিবি। তোকে মানুষ হতে হবে, চাকরি করতে হবে, সেই আশাতেই তো এত কষ্ট করি বল। কত আশাই করি, বাবা কাজল একদিন আমার বাড়ি ঘর করবে, কত রোজগার করবে, আমি তখন পায়ের উপর পা তুলে খাবো। আমি দেখবি রোজ 4-6টা লোককে ভাত খাওয়াবো। সারাদিন কাজ করে চারু খুব ক্লান্ত হয়ে পড়ে। রাত্রিবেলা ঘুমিয়ে পড়তে যায়, ছেলে তাকে ঘুমাতে দেয় না। বলে, মা, এই নিশুতি বাড়িটায় আমি একা জেগে জেগে পড়তে পারি না, তুমি আমার কাছে জেগে থাকো। লণ্ঠনের আলোয় ছেলেটা পড়াশোনা করে, তাই চোখে জল দিয়ে চারু আবার উঠে বসে থাকে ছেলের কাছে। সত্যি গিন্নিমা ছেলে বউয়ের কথায় অতিষ্ঠ হয়ে আর চারুকে তার ছেলের জন্য 1 হাতা ভাত দিতে পারল না। বলল, আর দিতে পারছি না রে, চালের খুব দাম, কি করে আমাদেরই চলে এতগুলো লোক খেতে। চারু এখনো 2 বাড়ি কাজ করে, তাদেরকেও বলে, কারো থেকে 2 দিন, কারো থেকে 3 দিন, স্কুল টাইমে 9টা 9:30টায় 1 হাতা ভাত ছেলের জন্য চেয়ে চিনতে আনে। কোনো দিন হয়তো কেউ দেয়, কোনো দিন দেয় না, মুখ ঝুঁক করে পাঠিয়ে দেয়। চারু ছেলে মানুষ করার জন্য কি কষ্টটাই না করেছে, পিঁপড়ের মতো ভার বহন করেছে, রোগা ডিগডিগ করছে, মাঠে ঘাটে গেঁড়ি শামুক তুলেছে, কলমি শাক তুলেছে, কারো মুড়ি ভেজে দিয়েছে, ধান সিদ্ধ করে দিয়েছে, ধান ভাঙিয়ে এনে দিয়েছে, প্রচুর পরিশ্রম করেছে। তারপরে গরু ছাগল ভাগে নিয়ে চাষ করেছে, কাঠ কুড়িয়েছে। এইভাবে কষ্ট করতে করতে নিজেকে নিঃশেষ করে ফেলেছে, শুধু ছেলের মুখ চেয়ে। ছেলেকে মানুষ করবে, মানুষের মতন মানুষ করবে, এই স্বপ্ন দেখে দেখে জীবনটাকে শেষ করে ফেলেছে, নিজের কথা ভাবেনি। কাজল লেখাপড়ায় খুব ভালো ফল করতে পারেনি, কারণ তার অল্প বয়সে মাথায় প্রেম ঢুকে গিয়েছিল। এই প্রেম প্রেম করে সে লেখাপড়ায় ক্রমশ ঢিলেমি করেছে। মা এদিকে খেটে মরেছে আর ছেলে প্রেম করে বসেছে, না হলে হয়তো আরও ভালো লেখাপড়ায় ফল করত। তবে যাই হোক, সরকারি চাকরি একটা পেয়েছে, সেটাই ভাগ্য। মা তো তার গর্বে কত গর্বিত। চারু যে পরিমাণ অর্থ শ্রম কাজলের পিছনে ঢেলেছে, সেরকম উচ্চ পদে চাকরি পায়নি কাজল। কাজল বিয়ে করেছে, 2খানা পাকা ঘর করেছে, কিন্তু মায়ের উপর যে ভালোবাসা, যে টান, সেই টান তার কোনো দিনই খুব যে ছিল তা নয়, আজও নেই। মায়ের কষ্ট সে অনুধাবন করেনি কোনো দিন। মা যে তার জন্য কি করে বেড়াচ্ছে, কি যে করেছে, সেটা সে বোঝেনি। এইসব উপলব্ধিগুলো, ভালোবাসা, টান, কষ্টে কষ্ট পাওয়া, এসবগুলো মন থেকে আসে, কারোর মনে জোর করে আনা যায় না। মায়ের আজ গতর গেছে, আর সে বিছানা থেকে উঠতে পারে না। হসপিটালে দেখিয়েছিল, তার টিবি হয়েছে।
মায়ের যে ভালো চিকিৎসার দরকার, পথ্য দরকার, সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা দরকার, কাজল আর কাজলের বউ তার দিকে কোনো ধ্যান দেয় না। কোনো রকমে সে একটা ঘরে পড়ে থাকে, কোঁত পারে, কাজের মেয়েটাকে দিয়ে দুটো করে খাবার পাঠায়, আর ঘরে সব সময় পর্দা টানা থাকে। কাজলের বউ কাজলের সঙ্গে অশান্তি করে, বলে সে এ বাড়িতে থাকবে না, এখানে থাকলে তার ছেলেরও রোগ হয়ে যাবে। সে ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যেতে চায়। কাজলও নিত্যদিন বউয়ের মুখঝামটা খেতে খেতে অতিষ্ঠ হয়ে যায়, তার ঝালটা মায়ের গায়ে ঝাড়ে, বলে আর কতদিন বাঁচবি, অনেক দিন তো হলো, আমাকে এবার বাঁচতে দে। চারুরাজ ছেলে মানুষ করার উপযুক্ত জবাব হয়েছে। যে ছেলের জন্য সে নিজের জীবনকে তুচ্ছ করে ওর বাড়ি থেকে এক হাতা ভাত চেয়ে এনে খাইয়ে স্কুল পাঠাতো, লেখাপড়া শেখালো, সেই শিক্ষার নমুনা আজ বের হচ্ছে। হায় রে ভগবান! চারুকে দোষ দিয়ে লাভ নেই, সে কাজলকে অন্ধের মতো ভালোবাসে, তার কোনো দোষই চোখে দেখতে পায় না। কাজল যা করে তাতেই তার মা খুশি। চারু বলে, সত্যিই তো বাবু, রোগটা খুব ছোঁয়াচে, যদি একে একে সবার হয় কে ওদের দেখবে। কাজল মায়ের ঘরে উঁকিও মারে না, মা বেঁচে আছে কি মরে গেছে সেটাও দেখে না, তবে বেঁচে আছে, একটু আধটু আওয়াজ পাওয়া যাচ্ছে। আজ কতদিন তাকে কেউ একটু খেতে দেয়নি, তাকে দিচ্ছে সাগু বার্লি, তাও দোরগোড়ার কাছে এসে কাজের মেয়েটা দিয়ে যায়। কাজলের বউ বলে, বেশি খেতে দেয়া উচিত নয়, তাহলে পায়খানা করবে, খেয়ে সব পরিষ্কার করবে। ক্ষীণ গলায় চারু বলে, কাজল এবার কাজটাতে আয় না বাবা, কতদিন তোকে দেখিনি, বড্ড দেখতে ইচ্ছে করছে রে বাবা। না, কোনো অভিযোগ নেই। চারুর মনে একবারও উঁকি দেয়নি কাজল কেন তাকে দেখে না, শুধু কাজলকে একবার চোখের দেখা দেখলেই শান্তি। হায় রে, কে কার কথা শোনে। চারু শুধু বলেই যায় মুখ দিয়ে, তার অর্ধেক কথা বেরোয়, অর্ধেক কথা বেরোয় না। মনে তার কত কথাই ভিড় করে আসে। বুকের মাঝে তার একটা কুঠুরিই আছে, তা হলো কাজলের। অন্য সব কুঠুরিগুলো যে ছিল তা কাজলের দৌড়াতে ভগ্ন হয়ে গেছে। হা কাজল, হার জো কাজল। কাজল যখন পক্স হয়ে মরণাপন্ন হয়ে গিয়েছিল, চারু তাকে যে সেবা যত্ন দিয়ে ভালো করেছে সেটা একমাত্র মায়েরাই পারে। আবার চারুর মতো মা হলে তো কথাই নেই। কাজলের কম আয়না বায়না ছিল না, বন্ধুদের যা দেখবে মায়ের কাছে এসে তাই চাইতো, আর মা হাজার কষ্ট হলেও তাকে বুঝতে দিত না, সেটা কিনে এনে দিত। এইভাবে চিরকালই মায়ের থেকে প্রশ্রয় পেয়ে এসেছে। দামি জামা প্যান্ট, দামি জুতো, আরও কত কি। সেই কাজল আজ মায়ের কাছে উঁকি মারেনি। উঠানের এক প্রান্তে একটা ছোট্ট ঘরে, যেটা আগে গরু ছাগল থাকতো, সেখানে মায়ের ঠাঁই হয়েছে। আলো বাতাস ঢোকে না, স্যাঁতস্যাঁতে ঘর।
যে মেয়েটি কাজ করে সে বলে, কাজল কাকু, তোমার মা তোমায় খুব ডাকে, একবার দেখে এসো না। কাজল মায়ের ঘরের পর্দার পাশে নাকে কাপড় টিপে বলে, তোমার ঘরে কি করে যাই বলো তো? রোগটা যে বড্ড ছোঁয়াচে। আমারও তো বাচ্চা আছে। একবার বোঝো, মানুষ ভালো হলেও রোগটা তো ভালো নয়। চারু কাজলের কোনো কথাই শুনতে পায় না, তার শোনার মতো অবস্থাই নেই। কাজের মেয়েটি মনে মনে ভাবে আর কাজলকে দেখে। কাজল কাকু একবার তো মা বলে কথা বলে না। মা বলে ডেকে কথা বললে কি রোগটা ধরে যাবে? লেখাপড়া শিখে এই তার গুণ? ছি ছি। একবার তো মা বলে জোরে হাঁক দিতে পারত, তা না করে পুরোহিতের মতো মন্ত্রপাঠ করে গেল। এর 2-3 দিন বাদে চারু ভীষণ ক্ষীণ, প্রায় মাটির সঙ্গে মিশে যায়। শুধু প্রাণটা শরীরে আছে। এত তার ভাত খেতে ইচ্ছা করছে। কতদিন সে দুটো ভাত খেতে পায়নি। তার যেন এক হাতা ভাত হলেই খেয়ে সে শান্তিতে মরতে পারে। একটু ভাত খাওয়ার জন্য সে ঘর থেকে বলছে, কিন্তু তার ক্ষীণ গলা কারো কাছে পৌঁছচ্ছে না। পিছন ঘষে ঘষে একটা ছোট থালা নিয়ে হামাগুড়ি দিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে, ও কাজল, ও বৌমা, এক হাতা ভাত দাও না গো, বড্ড খেতে ইচ্ছা করছে। এক হাতা ভাত দাও না গো, এক হাতা ভাত দাও না গো। ক্রমশ গলাটা ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল। মাথাটা সেই থালাটায় উপুর হয়ে পড়ে রইল। চারুর আর এক হাতা ভাত খাওয়া হলো না। কাজল তাকে এক হাতা ভাত দিতে পারেনি। চারু মারা গেল। চারুর এই যন্ত্রণার জীবন শেষ হলো। চারু মুক্তি পেল। ক্রিয়াকর্ম চারুর মৃতদেহ সৎকার হলো হরিনাম সংকীর্তনে। ঘটা করে শ্রাদ্ধ শান্তি হলো। 12টা ব্রাহ্মণ সহ প্রচুর লোক খেল। চারুর দোষ কাটানো হলো প্রচুর সমারোহ করে। চারু নাকি অনেক দোষ পেয়েছে। কেউ বলল, দোষ পাওয়া ভালো, তোর মা খুব পুণ্যেত্তা ছিল। তারপর মায়ের নামে বাড়িতে মোচ্ছব তৈরি হলো। বছর বছর এই মোচ্ছবের কাছে নাম গানের দল এসে আসর বসায়। সেই মোচ্ছবে কাজলের বউ যেতে আসতে কত প্রণাম করে। ছোট্ট ছেলেটাকেও শেখায় শাশুড়ির মোচ্ছবটা দেখিয়ে, বাবা, গুরুজন তোমার ঠাম্মা হয়, তাকে প্রণাম করো। কাজলের আরও কত গুণ। এখন সে নিয়ম করে প্রতি বছর মহালয়ার দিন গঙ্গার ঘাটে পিতৃপুরুষের নামে তর্পণ করে। তার শ্রদ্ধা ভক্তি দেখে পাড়া প্রতিবেশী ধন্য ধন্য করে। সকলে বলে, ছেলে হতে হয়তো এরকম কাজলের মতো। চারুর ছেলের জন্য কষ্ট করা আজ সার্থক হয়েছে। নমস্কার।
গল্প পাঠে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৌলি। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিন্ন স্বাদের বাংলা শ্রুতি গল্প শোনার জন্য আমার মৌলি গাঙ্গুলি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক ধন্যবাদ 300 সাবস্ক্রাইবার পার করানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।